আমি এসএনডি অটোমেশনের পক্ষ থেকে মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার আজ একটা সিম্পল একটা জিনিস দেখাবো, বাট যারা বুঝছে তাদের জন্য অনেক সিম্পল, বাট যারা জানে না তাদের জন্য অনেক কৌতূহল সেটা। বাট জিনিসগুলো কিন্তু একদম ইজিলি। এটা হচ্ছে আমার একটা প্যানেল বোর্ড, ইন্ডিকেটর লাইট, সিলেক্টর সুইচ। আমি এদিক রিভার্স ফরওয়ার্ড করতে পারবো, মাঝখানে নিউট্রাল থাকবে, এদিক দিলে রিভার্স, মাঝখানে বন্ধ হবে মোটর, এখানে ফরওয়ার্ড হবে। এটা হচ্ছে পুশ সুইচ এগুলারে বলে। আর এটা দিয়ে আমি স্পিড বাড়াইতে পারবো, এটা দিয়ে কমাইতে পারবো। তো স্পিড বাড়ানো এবং কমানোর জন্য আমরা নর্মালিভাবে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করে সেটা দিয়ে কিন্তু হবে না, অবশ্যই আমাদের ইনভার্টার ইউজ করতে হবে অথবা আমাদের পিএলসি মডুল ইউজ করতে হবে। তাহলে আমরা অ্যানালগের মাধ্যমে আমরা কোনো মোটরের স্পিড এবং কমাইতে এবং বাড়াইতে পারবো। তো এখানে আমি পিএলসি ইউজ করা হয়নি, পিএলসি ইউজ না করে ইনভার্টারের মাধ্যমে আমি ফার্স্ট স্লো করবো। আর এটা দিয়ে হচ্ছে একবার রিভার্স হবে, একবার ফরওয়ার্ড হবে। আর আমরা হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে করতে পারি, কিন্তু ইনভার্টার ইউজ করলে আমাদের কন্ট্যাক্ট ইউজ করার দরকার নেই, আমাদের ইনভার্টারের মধ্যেই রিভার্স ফরওয়ার্ডটা হবে। সো দেখুন, এটা হচ্ছে প্যানেল বোর্ডটা ড্রেসিং করা হয়নি। বোঝানোর জন্য এই যে ইন্ডিকেটর লাইট তিনটা, এখানে যদি আমরা তিনটা ইন্ডিকেটর লাইটের এই মাথা তিন প্রান্ত শর্ট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আর হচ্ছে এই যে এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ, তিনটা ফেজ, তিন তারের মধ্যে যদি আমি তিনটা ফেজের মধ্যে এই তিন তার নিয়ে যাওয়া লাগাবো তাহলে কিন্তু আমার ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠবে। আর যে যেটা ফেজ পাবে না সেটা লাইটটা অফ থাকবে। তো এই বিষয়ে ক্লিয়ার। যেমন এই তিনটা তার তিনটা ইনপুটে চলে গেছে, তিন ফেজে চলে গেছে। সো আমার কিন্তু যখন কোনো একটা ফেজ থাকবে না তখন এই লাইটটা জ্বলবে না, যে ফেজটা থাকবে না সেই লাইটটা জ্বলবে না। এখানে লক্ষ্য করুন তিন মাথা কিন্তু শর্ট দেওয়া হচ্ছে, আর তারা কিছু করা হলে অপর প্রান্ত থেকে তিনটা তার নিয়ে ফেজের এই যে এখানে ইনপুটে দেওয়া হয়েছে। তাহলে আমার লাইটের কাজ শেষ। এখন আসি আমার ইনভার্টার। এখানে দেখুন এটা হচ্ছে আমার সার্কিট ব্রেকারের ইনপুট ও আউটপুট। এই আউটপুটটা নিয়ে কি করছে আমি ইনভার্টারের আরএসটির যে প্রান্ত আছে আমি সেই প্রান্তে নিয়ে লাগাইছি। যেমন আরএসটি, হ্যাঁ, এই আরএসটি তিন প্রান্তে আমি লাগাইছি আরএসটি। এটা হচ্ছে আবার ইনপুটটা পেলো, যখন আমি ব্রেকারটা অন করবো তখন আমার ইনভার্টারে লাইন যাবে। তারপরে দেখুন ইউভিডব্লিউ, এখন ইউভিডব্লিউ তিনটা, তাহলে আমি এখান থেকে নিয়ে এই যে প্রান্তে দিয়ে দিচ্ছি। তাহলে যখন ওই ইনভার্টার রান হবে, ইনভার্টার যখন আমি সুইচের মাধ্যমে রান করবো, রিভার্স ফরওয়ার্ড কমান্ড দেবো, তখন কিন্তু আমার এখান থেকে আউটপুটটা পেয়ে দেবো। আর এই প্রান্ত থেকে আমি কি সংযোগ দেবো, মোটরের সংযোগ দেবো, এখান থেকে মোটরের কানেকশন দেবো। আর এখান থেকে যে বাইরে থেকে সোর্স আসবে থ্রি ফেজে আমরা সেটা এখানে দিয়ে দেবো। এই প্রান্তে তিনটা ফেজ দেবো, এই প্রান্তে মোটরের সংযোগ দেবো, এই প্রান্তে তিনটা ফেজ দেবো, এই 3 পয়েন্টে তিনটা ফেজ দেবো। তাহলে আমার ইন্ডিকেটর লাইটে যাবে আর হচ্ছে সার্কিট ব্রেকারের লাইন যাবে। আর এখান থেকে মোটরের সংযোগ দেবো, তাহলে আমার এখান থেকে মোটর চালু হবে। আর আমি ফার্স্ট ফ্লোর জন্য যে হবো সেটা হচ্ছে আমার এটা হচ্ছে টার্মিনাল, কন্ট্রোলিং টার্মিনাল। এখানে লক্ষ্য করুন X1, X2, X3, X4, X5 পর্যন্ত আছে। তো আমি এই দুইটা তার X4 এবং X5 আমি ইনভার্টারের প্যারামিটারে গিয়ে X4 এবং X5 এ একটা ফাস্ট একটা স্লো যদি দেই, তাহলে আমি যখন এখান থেকে ফার্স্ট স্লো করব, এখান থেকে ফাস্ট আর এখান থেকে স্লো করব, তখন কিন্তু আমার স্পিড বাড়বে এবং কমবে। এটা আমার প্যারামিটারে গিয়ে দিতে হবে যে X4 টার্মিনাল ফাস্ট, X5 টার্মিনাল স্লো, তাহলে কিন্তু আমার ফার্স্ট স্লো হবে। আর এই যে এখানে X1 এবং X2
দেখুন x2 এবং x1 এই জিনিসটা আমি এখানে যদি রিভার্স আর এটা ফরওয়ার্ড দিই বা ফরওয়ার্ড রিভার্স দিই, এটা আমার কমান্ডে গিয়ে প্যারামিটারে গিয়ে দিতে হবে। তাহলে আমি যখন সিলেক্ট সুইচের মাধ্যমে অন অফ করব, এদিক সেদিক দেবো, তখন কিন্তু আমার ইনভার্টারটা রিভার্স এবং ফরওয়ার্ড হবে। আর এই যে